ইমাম বুখারী মুকাদ্দামাতুল বুখারীর মধ্যে, মানে বুখারীর পৃষ্ঠার আগে একটা ভূমিকা থাকে না, বইয়ের মধ্যে ভূমিকা আছে না নাই? কোরআনের মধ্যে একটা ভূমিকা আছে, সূরা ফাতিহা। বাংলা বইয়ের মধ্যে প্রারম্ভিকা আছে না নাই? ইংরেজি বইয়ে ইন্ট্রোডাকশন আছে না নাই? তো এইরকম ইমাম বুখারী একটা কি লিখলেন? ভূমিকা লিখলেন। ভূমিকার নাম মুকাদ্দামাতুল বুখারী। এটা আমার আব্বা লেখে নাই, হুজুরের দাদা লেখে নাই, এটা ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী উনি বলতে লাগলেন, আমি 6 লক্ষ হাদিস মুখস্থ করলাম, আমার মেমোরির মধ্যে সেভ করলাম, আমি গবেষণা করে দেখলাম 3 লক্ষ হাদিস, এতে কোনো সন্দেহ নাই। কয় লক্ষ হাদিস? তো 3 লক্ষ হাদিসের বই দিলে আপনি কখনো পড়বেন? আমি তো ফালাই চলে যাব। তো ইমাম বুখারী বলে এত বড় বই দেওয়া সম্ভব? কিয়ামত আস্তে আস্তে এলম উঠে যাবে, কেউ পড়বে না। তখন আরো গবেষণা করে দেখলেন 1 লক্ষ হাদিস একটাও বাদ দেওয়ার মতো। উনি বললেন 1 লাখ হাদিস দিলেও তো কেউ পড়বে না। তখন উনি রিয়াজতের মধ্যে চলে গেলেন। আমি বড় গবেষণা করে অধ্যায় সেজে কিছু প্রয়োজনীয় হাদিস সংকলন করলাম। সংকলন করে আমার ঘর থেকে বের হয়ে আমি খানায়ে কাবায় চলে আসলাম। মাকাম ইব্রাহিম কোনাকুনি বসে আল্লাহর ঘর দেখে দেখে আমার বুখারী শরীফের ফাইনাল কপি মোটামুটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আর থাকি নাই, আমি কাবা ছেড়ে দিয়ে নবীর রওজায় চলে গেছে। এখন তো অনেকেই বলে রওজা বলিও না, কবর বলো। কাবা দেখেছ, রওজায় যাওয়ার কোনো দরকার? আর ইমাম বুখারী বলে কাবায় গিয়ে সিদ্ধান্ত নিবা আর ফাইনাল মুস্তাফার দরবারে গিয়ে করবা। এটা বলছেন কে? ইমাম বুখারী। তাহলে ইমাম বুখারী সুন্নি ছিল আর কি, ওদের দৃষ্টিতে বেদাতি ছিল, বন্ড ছিল, মাজার পূজারি ছিল। তো ইমাম বুখারী যদি বেদাতি হয়, আমরা বেদাতি হইতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? তো ইমাম বুখারী তো বড় বেদাতি হয়ে যায়। কেন? উনি কাবায় থাকে নাই, উনি কোথায় চলে আসছে? মদিনায়। তা আমার আলা হযরত আজিমুল বরকত ইমামুল ইশক মুহাব্বত ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী যখন মুকাদ্দামাতুল বুখারী খানায়ে কাবার সামনে পড়তে লাগলেন, দেখলেন ইমাম বুখারী কাবায় থাকে নাই, মদিনায় মুনাওয়ারায় চলে গেলেন। তখন বুখারী শরীফ বন্ধ করে ইমাম আহমদ রেজা দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, হাজিও আও আও। সবাই বললেন কোথায়? তো শাহিন শাহ কা রওজা দেখো, কাবা দেখ চোখে, কাবা কা কাবা দেখো। কাবা তো দেখেছো, এখন কি দেখবে? কাবার কাবা মুস্তাফা দেখবে। এটার নাম রহমতুল্লিল আলামিন। এটা বুখারী শরীফ থেকে লিখছেন আলা হযরত, নিজের কোনো কথা লেখেন নাই। তো ইমাম বুখারী বলে আমি সর্বশেষ কোথায় চলে গেলাম? নবীর রওজায়। ওযু গোসল করে 2 রাকাত নফল আদায় করে বাবুস সালাম দিয়ে ঢুকে নবীর রওজা মুবারককে সামনে নিয়ে বলতে লাগলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী নিজের যৌবন জীবন মুস্তাফা আপনার হাদিসের জন্য কাটিয়ে দিয়েছে। নবীরই এটা আমার খেদমত। এই সহিহ বুখারী প্রথম হাদিস ফারুক আজম থেকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইমাম বুখারী বলে এরকম করে আমি বলতে লাগলাম শেষ হাদিস কালিমাতানে খফিফাতানে আলাল লিসান পর্যন্ত আমি যতগুলো হাদিস বললাম, আমার নবী বলল এটা এটা রেখে দাও। আমি বুখারী সেটা রেখে দিয়েছি। তাহলে 1 নম্বর ইমাম বুখারীর আকীদা, নবী মরা না জিন্দা? মরা হইলে কি কখনো যাইতো? 2 নম্বর, না শুনলে ইমাম বুখারীকে হাদিসগুলো শোনাইতেন? তাই নবী ঘুমাইয়া নাই, নবী শোনেন। ইমাম বুখারী বলে সেই জন্য শুনিয়েছি। 3 নম্বর আকীদা, শুনে চুপ থাকে না, বলতে জানলে নবী উত্তরও দিয়ে দেন। নবী উত্তরও। তো এগুলো কাদের আকীদা? সুন্নিদের আকীদা। তো আমরা আজ বড় আনন্দিত। কেন? আমাদের আকীদা কোনো চটি বই থেকে নয়, কোনো বাংলা কিচ্ছা কাহিনী থেকে নয়,
সুন্নিদের আকীদা ইমাম বুখারী থেকে নেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? আজকে বাংলা বুখারী বলি বলে বুখারী ছাড়া মানবো না, বুখারী ছাড়া মানবো না। ইমাম বুখারী বলে ভূমিকা পড়ি, দেখ আমি তোদের নয়, আমি বুখারী তো সুন্নিদের। বুখারী কাদের? সুন্নিদের। তোদের বুখারী শরীফ পড়ার কোনো অধিকার নাই। আগে সুন্নি হ, এরপর বুখারী পড়বি, এর আগে বুখারী পড়ার কোনো অধিকার